আজকে সকালটা শুরু হয়েছিল ঘড়ির কাঁটায় ঠিক ৭টা ৪৯ বাজে। তখন থেকেই আমি সবে সবে ঘুম থেকে উঠেছি। আমার সাথে দেখো রকিও কিন্তু উঠে পড়েছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই আর লাড্ডু এখনও ঘুমোচ্ছে। আমি বাইরে এসে সুন্দরীকে একটা বিস্কুট দিয়েছি, দিয়ে যত জামা কাপড় ছিল সবগুলো মেলে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আমি কালকে রাত্রেই ফুলকপি আলুগুলো কেটে রেখেছি। আসলে সকালে অতটা তাড়াহুড়োর মধ্যে করতে পারি না, ওই জন্য রাত্রিবেলায় করে রাখি। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়ে যত বাসন ছিল সবগুলোকে মেজে নিয়েছি। তারপরে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আজকে একটু তাড়াহুড়ো আছে বলতেই পারো, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্যই আর কি। এই যে একদিকে আমার ফুলকপি আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে জল গরম। সকালটা একটা এই দুটো তরকারি আমি কালকে রাত্রেই করে রেখেছি। আসলে রাত্রিবেলা করে একটু সময় পাওয়া যায়, ওই জন্যই আর কি। সকালে খুব তাড়াহুড়ো থাকে তো। একটা করেছি শীতের সব সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই কাঁচা কুমড়ো এনেছিল, সেটাই সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর এই যে তারপরে তোমাদের দাদাভাইয়ের সব খাবারগুলো প্যাক করে দিয়েছি। এরপরে আমি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি সকাল সকাল। দেখো তো কেমন লাগছে আমার এই ঠাকুর ঘরটাকে। তারপরে পুজো দিয়ে উঠতেই পারিনি আজকে, লাড্ডু উঠে পড়েছে জানো তো, একটুকু বসার সময় পাইনি সকাল থেকে। যাই হোক, এটাই হয়তো মায়েদের জীবন। এই যে ওর কিন্তু ঘুমটাও হয়নি, কিন্তু ওটা এই যে এখন তোমাদের দাদাভাই দোকানের জন্য বেরিয়ে পড়েছে। এখন সারাদিনই বলতে পারো আমি আর লাড্ডুই বাড়িতে। ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, দেখো কত ফুল গাছ এনেছি, তাই না? সেদিন যখন ওর দোকানে গেছিলাম তখনই গাঁদা গাছগুলো এনেছি। আর তোমাদের দাদাভাই এই চন্দ্রমল্লিকাগুলো এনেছে, জানো তো কি আনকমন কালার না, আমার তো খুব ভালো লেগেছে। এরপরে ঘরে এসে আমি লাড্ডু এখানে ব্রাশ করছে, আর আমি এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। শীতকালে একটা বড্ড কষ্টকর কাজ হচ্ছে এই বিছানা তোলা, আমার মনে হয়। তারপরে রান্নাঘরে এসে এখানে লাড্ডুর জন্য খাবার তৈরি করে নিয়েছি, আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি। আজকে লাড্ডুর খাবারে আছে মাটন, ওই ফ্রিজে একটু মাটন ছিল, আমি ভেবেছিলাম কালকেই করে দেবো, কিন্তু কালকে যেহেতু চিকেন খেয়েছে তাই আজকে একটু মাটন করে দেবো ভাবছি। এই যে মাটনটা বের করে নিয়েছি, একটু মশলা বেটে নিয়েছি, মশলা বলতে ওই আদা পেঁয়াজ রসুন। তার ফাঁকে আমি লাড্ডুকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে। আর এখন ঘড়িতে বাজে ওই 12টার মতো, ওর স্নান টান কমপ্লিট। এর মধ্যেই লাড্ডু দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আজকে যেহেতু মাটন তাই ও তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেছে, ওই আর কি। আমাদেরও ছোটোবেলায় তাই হতো, ভালো মন্দ রান্নাবাড়ি হলেই আমাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যেত। এই যে ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। লাড্ডুকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে এবার আমিও খেতে বসে পড়েছি। আর আমি যখন খাই তখন দেখবে লাড্ডু কী করে, লাড্ডু কিন্তু আমার পাশেই বসে থাকে চুপটি করে। আসলে ও টিভি দেখে বসে বসে, এই যে বক বক করে আমার সাথে একটু, আর আমি ওর সামনেই খেয়ে নিই। তারপরে ওকে একটু কমলা খাইয়ে দিচ্ছি আর কি। এই যে একদিকে কমলা খাচ্ছে, একদিকে ব্যাংকে গাড়িতে বসাচ্ছে। তারপরে ওকে বললাম যে একটু ঘুমো না, ও এখন টিভি দেখবে। ঘড়িতে বাজে 2:50, ও ঘুমিয়ে যাবে একটু পরেই। আসলে ওর ঘুমের সময় হয়নি, আর আমার এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ছেলের তো চোখে একটুকু ঘুম নেই। তারপরে অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে ওকে। ও ঘুমিয়ে পড়লে ঘরটা কেমন শান্ত হয়ে যায় জানো তো। আর আমার সকাল থেকে দুপুর কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না। আর আমাদের এই মিনি ব্লগগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে একটা ফলো করে দিও।